there is a saying, if you are going through a hard time, that means you are in a progress. অর্থাৎ আমরা সবসময় মনে করি কমফোর্ট জোনে থাকাটাই মনে হয় আমাদের জন্য বেস্ট, অ্যান্ড কমফোর্ট জোনে থাকতে পারলে আমরা অনেক সময় সব কিছু ভুলে যাই, সব কিছু করা থেকে নিজেদেরকে সরিয়ে আনি, অ্যান্ড এটা সব থেকে বড় একটা ভুল। আপনি কমফোর্ট জোনে থাকলে নিজেকে কখনো গ্রো করতে পারবেন না। যখন আপনাকে কোনো একটা জিনিস পাওয়ার জন্য স্ট্রাগল করতে হবে, কোনো একটা জিনিস পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তখন আপনার একটা সম্ভাবনা থাকবে যে হ্যাঁ সেখান থেকে আপনি কিছু পাইতে পারেন, অথবা আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারেন, কারণ সেখানে আপনাকে চেষ্টা করতে হইতেছে। আর যখন আপনি কোনো একটা জিনিস পাওয়ার জন্য চেষ্টা করবেন, কোনো একটা পাওয়ার জন্য স্ট্রাগল করবেন, এটা কখনোই আপনার জন্য কমফোর্ট জোন হইতে পারে না। তো লাইফে যদি কোনো একটা ফেজে আপনি আসেন বা কোনো একটা ফেজে থাকাকালীন এটা ফিল করেন যে আপনি স্ট্রাগল করতেছেন, অথবা আপনি খুবই একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে আছেন, তাহলে মনে রাখবেন যেটা আপনার কমফোর্ট জোন না। অ্যান্ড এই জোনে যদি আপনি থাকতে পারেন, এখান থেকে আপনার প্রোগ্রেস অবধারিত। যেইখানে থাকলে আপনাকে সবসময় ফিল গুড, অর্থাৎ এমন একটা পরিবেশের মধ্যে আপনি আছেন, আপনার কোনো কিছু নিয়ে চিন্তা নাই, আপনার কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই, তার মানে আপনি মনে রাখবেন ওইখানে আপনার প্রোগ্রেস স্টপড, ওইখানে আপনার কোনো প্রোগ্রেস হচ্ছে না, কারণ আপনি কমফোর্ট জোনের মধ্যে আছেন। আর এই জিনিসটাই সব থেকে মানুষ বেশি ভুল করে। ম্যাক্সিমাম মানুষই কমফোর্ট জোনে থাকার চেষ্টা করে, তারা কমফোর্ট জোন থেকে কখনো বের হওয়ার চেষ্টা করে না। তারা মনে করে হ্যাঁ আমি তো সব কিছুই পেয়ে যাচ্ছি, যা চাচ্ছি তাই তো পেয়ে যাচ্ছি। কিন্তু যা চাচ্ছেন সেটা যখন পেয়ে যাবেন, তখন আপনার আর নতুন কিছু পাওয়ার আশা আপনি করবেন না, আপনার নতুন কিছু এক্সপ্লোর করার আর ইচ্ছা আসবে না, নতুন কিছু জানার ইচ্ছা আসবে না, নতুন কিছু পাওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা আপনি তখন করবেন না। তখন কি হবে জানেন? আপনার যে অ্যাকচুয়াল পটেনশিয়াল সেটা হ্যাম্পার হবে। হয়তো আপনি চাইলে আপনার পটেনশিয়াল অনুযায়ী আপনি ওর থেকে আরও বেটার কিছু করতে পারতেন। হয়তো লাইফে এমন কিছু চেষ্টা করলে হয়তো আপনি এমন কিছু পাইতেন যেটা আপনি কল্পনাও করতেছেন না। হয়তো আপনি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চিন্তা করতেছেন, এবং সেটা যখন পেয়ে যাচ্ছেন আপনি কমফোর্ট জোনের মধ্যে চলে আসতেছেন এবং আপনি সব কিছু ছেড়ে দিতেছেন। আর তখনই আপনার গ্রোথটা ওইখানেই বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি জাস্ট একটু নিজেকে কমফোর্ট জোন থেকে বের করেন, একটু আনকমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসেন, অনেক কিছু এখানে ফেস করবেন, অনেক ডিপ্রেশন আসবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বাধা বিপত্তি আসবে। কিন্তু আপনি যদি এখান থেকে একবার ওভারকাম করে সাকসেস হইতে পারেন, আপনি যেই জোনে থাকাকালীন নিজেকে সাকসেসফুল মনে করতেছিলেন, তার থেকে দেখা গেলে এখান থেকে আরও বেশি রিওয়ার্ডস আপনি এখান থেকে ফিডব্যাক হিসেবে পাইতে পারেন। তো নিজের ফুল পটেনশিয়ালটাকে সবসময় এক্সপ্লোর করার চেষ্টা করেন, নিজেকে কখনো কমফোর্ট জোনের মধ্যে আটকে রাখবেন না, তাহলে আপনি নিজের গ্রোথটাকে বন্ধ করে দেবেন। নিজের গ্রোথটা তো হবেই না, প্লাস যেখানে আছেন সারা জীবন ওই জায়গাতেই আপনি আটকে থাকবেন। ম্যাক্সিমাম মানুষ এই ভুলটাই করে, তারা গ্রোথ জোনে যাওয়ার পরে, তার কমফোর্ট জোনে যাওয়ার পরে আর নিজেকে এক্সপ্লোর করার চিন্তা করে না, যেটা আমাদের দেশে বেশি হয়। এখন ডিসিশন আপনার, আপনি কী করবেন? সারা জীবন কমফোর্ট জোনের মধ্যে কাটাবেন, নাকি কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু চেষ্টা করবেন নতুন কিছু করার, নিজেকে এক্সপ্লোর করার, নিজেকে জানার? হয়তো যেটা আপনি কল্পনা করতেছেন না সেরকম কিছু হয়তো আপনার লাইফে ঘটতেই পারে। মানুষ যেটাকে বলে মিরাকেল, বাট আমি বলি নিজেকে সবসময় আনকমফোর্ট জোনে রাখেন, দেখবেন গ্রো করতে পারতেছেন নিজেকে। থ্যাংক ইউ।